সকালবেলা ঘুম ভাঙার পর থেকে আপনার মোবাইল হাতে নেওয়ার পর থেকে দেখি লামিশা লামিশা পুরো সোশ্যাল মিডিয়াতে লামিশাকে নিয়ে পুরো ভাইরাল। প্রত্যেকটা মানুষ লামিশাকে নিয়ে কথা বলতেছে। তো আসলে আমি কখনো এগুলো নিয়ে ভিডিও বানাই না, বা আমি এই ধরনের কন্টেন্টও বানাই না। আপনারা আমার যাবতীয় যতগুলো ভিডিও দেখছেন, আমি কখনো কোনো রানিং টপিক নিয়ে কখনো আমি কথা বলি না। আমার দরকারও পড়ে নাই বাবা, আমি কোনো রাজনীতি করি না, আমার কোনো দরকার হয় না যে আমি রানিং টপিক নিয়ে কথা বলে আমি আলোচনায় আসি। কিন্তু আজকে আমি লামিশাকে নিয়ে কথা বলার জন্য আসলাম। এই জন্য মানে একটা বিষয় আমার কাছে খুব অবাক লাগলো, যখন আমি একটা ভিডিওতে দেখতেছি লামিশার যে হত্যাকারী যে দর্শক, তারা যখন পুলিশ প্রশাসন নিয়ে যাইতেছে, এক পুলিশ করছে কি যে ওর হাতে ধরে রাখছে, আরেক পুলিশ তার হাত থেকে সরাতে নিজে আসছে। এই জন্য আমার ফিল হয়েছে, বা আমি জেনুইনলি আমি দেখতে পারছি যে ওই পুলিশটা ক্যামেরাতে আসার জন্য যখন ওর হাত ধরছে, ওর সরাই যখন ওই এসে ওর সাথে হাত ধরছে, ওই দেখতে পাইতেছে যে অনেক সোশ্যাল মিডিয়া আছে, অনেক ক্যামেরা আছে। তো ওই পুলিশটা দর্শকের সাথে আইসা দাঁড়াইছে মানে ওরে ক্যামেরাতে দেখানোর জন্য। তো আমি এই কথাটা বলার জন্য আসলাম যে প্রত্যেকটা দেখবেন যে যারা বাংলাদেশে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, সমাজ নিয়ে ভালো কিছু বলে না, ওই নিজে যেগুলো ভাবে চলাফেরা করতেছে বা সমাজে ওই যেভাবে নিজেকে তৈরি করতেছে, মূলত ওই ওর জায়গা তৈরি করতেছে। বা আজকে আমি যে লামিশাকে নিয়ে কথা বলতেছি, মূলত আমি আমার জায়গা করার জন্য না, আমি সবার মানে পুল খুলে দেওয়ার জন্য বলতেছি যে মানুষ কিভাবে মানুষকে নিয়ে ব্যবসা করে। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার সেম পোস্ট করতেছে, কারণ তার দরকার, তার একটা পেজ আছে, পেজে যদি এই ধরনের আলোচনা না দেয় তাহলে তার মানে রানিং হবে না, তার পেজটা রানিং থাকবে না। তার উচিত যেমন মনে করতে পারেন আমারও উচিত, আমার ভিডিওর কোনো শেষ না, আমি যা তা ভিডিও দিতে পারি। আমি লামিশাকে নিয়ে ভিডিও দিয়ে আমার পেজ খাড়া করাইতে হবে এমন কোনো আমার দরকার নাই। আমার যারা ভিডিও দেখেন তারা ভালো করেই জানেন যে আমি এই ধরনের ভিডিও আমার জীবনে প্রথম যে আমি কোনো মানুষকে নিয়ে কথা বলতেছি, বা এরকম ধর্ষণ হয়েছে বা হত্যা হয়েছে, সমাজ যাদেরকে উচিত, আমি কখনো উচিত বেচিক নিয়ে আমি কখনো কথা বলি না, কারণ আমার দরকার হয় না। আমি এতটা ভালো মানুষ না যে আমি আইসা একটা মেয়েকে হত্যা করা হয়েছে সেটা নিয়ে আমি কথা বলবো। আমি কথাটা বলতেছি এই জন্য যে আমরা যারা মিডিয়াতে এগুলো পোস্ট করতেছি যে তার হত্যার বিচার করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, আসলে এগুলা না কইরা আপনারা আমরা যারা সিনেমা দেখি বা অনেক বড় বড় যারা সিরিয়াল আছে, আর্তুরুল আছে, বা আমরা ওই যে বাহুবলীতে একটা সিন দেখছিলাম যে ওর বউ প্রেগনেন্ট থাকা অবস্থায়, যাওয়া অবস্থায় কোনো একটা লোক তার বউর হাত ধরার ইচ্ছা করছে, তখন তার শাস্তি দিব কি, বাহুবলী আইসা ওর মনে করেন যে কল্লাই ফালাই দিচ্ছে, যে মেয়েদের গায়ে হাত দেওয়ার কোনো শাস্তি নেই, ডাইরেক্ট মৃত্যু। তো তাদের কাফেরদের মুভিতে মানে বাস্তব না, একটা মুভিতে যদি এরকম সিন দিতে পারে, আমরা এই বাংলাদেশ সমাজে মুসলিম কান্ট্রিতে আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে যে আমি যেমন বক্তব্য দিতেছি, আমার চাইতে আরো ভয়ানক দেন ইমোশনাল ভাবে বক্তব্য এই দেশে বহুত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা দিতেছে। মানে আপনারা দেখলে বুঝবেন। তো আমি তো ওরকম বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটার না, দেন আমি আসলে ফিটনেস নিয়ে কাজ করি, জিম টিম ভিডিও দিই, এগুলি আবি যাবে। আমার মানে আমার ভিডিও এখন পর্যন্ত ভাইরালও হয় নাই, আমার ফেসবুক পেজ এখন মনিটাইজেশনই আসে নাই। তারপর আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আমি সকাল থেকে মানে আমার গরমে ঘুমিয়ে গেছে, তো আমি সকালে ডিম সিদ্ধ দিছি। তো ওই সময় আমার আর ঘুম আসতেছে না, ফেসবুক একটু ইনস্টল করার সময় মানে ফেসবুক দেখতেছি, জাস্ট লামিশা 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 লামিশা, মানে যা মানে যে পারতেছে লামিশাকে নিয়ে বিজনেস করতেছে। মানে আমার কথা হচ্ছে, আরে ভাই তোরা যে লামিশাকে নিয়ে এত ধরনের মানে কথা ইমোশনাল এত কিছু হইতেছে, আমার কথা হচ্ছে ওদেরকে মানে যারা মিরপুরে আছে বা যারা আশেপাশে লোকজন আছে, এত এত লোকজন, একটা থানাতে 10 জন 20 জন পুলিশ থাকবে, 100 জন পুলিশে থাকুক তারে আইনের আওতায় রাখার জন্য। তো 100 জন পুলিশের সাথে কি 1000 লোক পারবে না? 1000 লোক কি আসলে আমাদের মিরপুরের 10 নম্বর 11 নম্বর 12 নম্বরের ভিতরে নাই? যারা এত সোশ্যাল মিডিয়াতে এত পুশ করতেছি তার হত্যা মামলা নিয়ে আর দর্শন নিয়ে, আমরা সবাই মিলা যদি, আমি আজকে এই কথাগুলো বলছি, আমার এই কথাগুলো যদি আর কেউ শুনে, আপনারা এই কথাগুলো অন্য কারো কাছে শেয়ার করেন যে না ঠিক আছে আমি যেমন বলছি আপনাদের কাছে, এই কথাগুলো আপনারা অন্য কারো কাছে শেয়ার করেন, শেয়ার করে যান। এরকম 1000 লোকজন 500 লোকজন নিয়ে যদি আপনার থানায় ঢুকেন, ঢুকে যদি আপনার জেলখানায় ভাইগাও নিয়ে আসতে পারবেন। জুলাই আপনার আন্দোলন করেন নাই? জুলাইতে মানুষ আন্দোলন করে নাই? জুলাইতে তো আপনার অবশ্যই আন্দোলন করছে, রাস্তায় নামছেন, বড় বড় ছেড়ু মেড়ু আমি দেখছি জুলাইতে, দেই যে মাইরা মেরা জুলাই দিচ্ছে। তো ওরা মারেন, মাইরা আপনার জুলাই দেন। হত্যার মামলা সরকারের উপরে দিয়ে তো লাভ নাই, সরকারের তো ঠেকা পারে নাই, সরকারের কি গুড়া টিম ঠেকা পড়ছে? কয় টাকা সরকার করছে যে হত্যা মামলা আছে আপনার সরকার করে দিবে? মানে আপনার কি কমন সেন্স নাই? আপনার সামনে একটা হত্যাকারী চলে যেতেছে, আপনার সরকার তো পার্লামেন্ট থেকে আসবে, একটা নিয়ম রুলস মাফিক সরকার আসবে, একটা দর্শকের তো সরকার আইসা ধাম করে মারে ফেলাবো না, একটা বিচার প্রসেসিং একটা বিষয় আছে, আইনের একটা প্রসেসিং আছে। আপনি মানে অনেকে দেখি যে 3 মাসের ভিতরে ওরা শাস্তি, আমার ঝাট করতে হবে 3 মাসের ভিতরে শাস্তি, ওরা 3 মিনিটের ভিতরে ওরা মেরে ফেলাইতে হইব, পাগল নাকি? ওরা কিসের 3 মাস কি, ওরা 3 মিনিটের ভিতরে ওরা মেরে ফেলাইতে হইব, আরো কমের ভিতরে না, 3 মিনিটের ভিতরে মারার জন্য। এই জন্য বললাম যে ওর এরকম ভাবে মারা লাগবো, ওই যে হুরুর মুভি আছে না, মানে খুব ভয়ানক ভাবে যে মৃত্যুটা ওই নিজে দেখবো যে ওরে মারা হইতাছে, ওই ফিল করবো, ওই জীবিত থাকা অবস্থায় ওই দেখবো যে ওর হত্যা করা হইতাছে, এরকম মর্মান্তিক ভাবে ওরা হত্যা করা হইব, ইভেন কি লোকজনের সামনে ওরা ভয়ানক ভাবে হত্যা করা, মানে ওরা ভয়ানক ভাবে মৃত্যু দিতে হবে। মানে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, যারা নাকি ওই যে আমি বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখি দেশের বাড়ি ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, ওইগুলাতে না থেকে আপনি ওই যে কলকাতার সামনে আসেন, অপরাধী যেখানে আছে ওর সামনে এসে একটা ভিডিও বানান। এই যে আমি যে ভিডিও করতেছি, আমি কোনো দালালি করার ভিডিও করি না, আমি তাদের উদ্দেশ্যে আমি লামিশার কথা বলি না, লামিশার কথা বাদ,
আমি কোনো চ্যাটের ভালো হয়ে যায় না যে আমার কথা তাই লামিশার জীবন বাইচে যাবো, বাট আমি তাদের উদ্দেশ্যে কথা বলতেছি যারা লামিশাকে নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা বিজনেস করতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এগুলো না কইরা ডিরেক্ট থানায় চলেন, পারলে আমরা ডাকেন যে হ্যাঁ ভাই আমি আসছি আপনিও আহেন, তাহলে যাই পরে কিভাবে কি করা লাগে আমি যেভাবে বলি আপনারা এভাবে মারেন, তাহলে হত্যার বিচার হয়ে যাবো। আজাইরা ওই এই করালাম ওই করালাম ওর এভাবেই করতে হবে সেই করতে হবে, নাটক সিনেমার কথা বলে লাভ নাই। লামিশা মারা গেছে, লামিশার ফ্যামিলির ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্য কারণ আপনিও না আমিও না, যার গেছে তার ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি আমি হয়তো 2-1 মিনিটের জন্য কিছুটা ইমোশনাল হয়েছি যে আপনার আমার মেয়ের সাথে হইতে পারে, যেমন আমি বিয়ে করিনি আমার বাস্তির সাথে এটা হইতে পারে, এই জন্য আমার কিছুটা সতর্ক হতে হবে, ঠিক আছে না? এই সেম ক্ষেত্রে আপনাদেরকেও কিছুটা সতর্ক হতে হবে, কারণ রিস্কের কোনো আজকে ওর বিচারটা না হলে কালকে আরেকজন হবে। ইভিন কি এমন হইতাছে 6 মাস 1 বছর পর পর এবিলিটি হইতাছে, এগুলোর বিচার সরকারের হাতে দেওয়াটা ভুল। সরকার বিচার করলে হয়তো ফাঁসি দিবে, ফাঁসিতে হয়তো 1-2 মিনিটের ভিতরে ওর জান চলে যাবে, ওর রুহ চলে যাবে, ওর আত্মা চলে যাবে, কিন্তু এই নর্মাল মৃত্যুটা ওর দেওয়া উচিত হবে না। ওর এরকম ভাবে ওর মৃত্যুটা দিতে হবে যে জীবিত থাকবে ওই দেখবে যে ওই যে ফিল করবে যে ওর যে ব্যথা লাগতেছে শরীরে, ওই ফিল করবে, ওর প্রত্যেকটা অঙ্গ অঙ্গতে ওরা এরকম ভাবে টর্চার করা হবে যে ওর প্রত্যেকটা পশম পশম পর্যন্ত কান্না করবে যে আমাকে বাঁচাও। মানে ওরা দুনিয়াতে থাকা অবস্থায় ওরা জাহান্নাম দেখাইতে হবে, জাহান্নাম যে কি জিনিস ওরা দুনিয়াতে থাকা অবস্থায় ওরা কিছুটা দেখাইতে হবে, নয়তো ওই মানুষ নয়তো মানুষ ভয় পাইবো না। মানে ওর মৃত্যু দেখা যদি কোনো মানুষ দর্শনের চিন্তা আসে, ইভেন কি যারা রান্ডি পাড়া যাইবো যে হোটেলে যাইবো যে একটা জিনা করার জন্য সেক্স করার জন্য ওর জন্য কলিজা কাঁপে, ওর টাকা দিয়ে সেক্স করবো তারপরের জন্য ওর কলিজা কাঁপে, এটাতেও যদি আমি ধরা খাই তাহলে আমার অবস্থা কি হতে পারে। ওর এরকম মর্মান্তিক ওর মৃত্যুটা দিতে হবে এই সমাজে। সোশ্যাল মিডিয়াতে বয়ান মারা লাভ নাই, পোস্ট করে লাভ নাই, ইমোশনাল বহুত পোস্ট দেখতেছে, এরকম পোস্ট বাংলাদেশ সোশ্যাল মিডিয়াতে। ওই যে কয়দিন আগে কারিনা কাইসার মারা গেছে, ওরে ববিহার জাতের এক কাহিনী, আজকে আবার লামিশা নিয়ে কালকে দেখবেন যে নতুন এক পোস্ট হয়েছে, নতুন আরেক কাহিনী। এগুলো নাটক সিনেমা বাদ দিয়া লামিশার যে দর্শন করছে পল্লবী থানায় আছে, এই যে আমি একজন বলছি, আমি যে বলছি আমার নক দেন বা আমার ভিডিওটা শেয়ার করেন, আপনারা সবাই চলেন ওই নাটকির পোলারে যায় ওখান থেকে বাইর করে ওরে মারেন, মারার মতো যে মারা দেখলে ভবিষ্যতে মানুষ দর্শনের তো কথা চিন্তা থাক, মানে প্রেম করতে গেলে রিলেশন করতে গেলে কলিজা কাঁপবো যে যদি বাইসেন্স যদি এগুলোতে আমরা যাই তাহলে অবস্থা কি ধরনের খারাপ হইতে পারে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।